আসেন আপনাদের কাছে এডিটিং শিখি। এই রাস্তার দিকে একটু লক্ষ্য করেন, এবার এদিকে একটু লক্ষ্য করেন। কি বুঝলেন? এটা হচ্ছে এডিটিং। চিন্তা করতেছি আপনাদেরকে এডিটিং একটা ক্লাস করাবো। রাস্তা দেখে অনেকে হয়তো মনে করতেছেন যে এটা কোনো ইউরোপ কান্ট্রি। আসলে ভাই এটা কোনো ইউরোপ কান্ট্রি নয়, এটি আসলে আমাদের বাংলাদেশের একটি জায়গা। এটি হচ্ছে রাঙ্গামাটি তবলছড়ি এলাকা গার্লস স্কুল সংলগ্ন স্বর্ণটিলা রোড। আপনারা হয়তো অনেকে এখন বলতে পারেন যে আপনাদের ইউরোপ কান্ট্রির অবস্থা। আসলে আপনারা সবাই ভুল বুঝতেছেন। আসলে এই রাস্তা সংস্কারের এখনো সময় আসে না। রাস্তা সংস্কার প্রতি 5 বছরে একবার হয়। এখন হয়তো আপনি জিজ্ঞেস করতে পারেন প্রতি 5 বছরে একবার কেন? কারণ ভাই বাংলাদেশের 5 বছরে নির্বাচন একবারই হয়। এখন হয়তো আপনি বলতে পারেন যে নির্বাচনের সাথে এই রাস্তা সম্পর্ক, নির্বাচনের সাথে এই রাস্তা সম্পর্ক হচ্ছে জনম। কারণ বাংলাদেশের নির্বাচন আপনার 5 বছরে একবার হয়, আমাদের রাস্তাটাও 5 বছরে একবারই ঠিক। তো সরকারের কাছে আমাদের একটাই আবেদন হচ্ছে আমাদের রাস্তার দিকে তাকিয়ে হলেও প্রতি বছরে বছরে যাতে নির্বাচন দেওয়া হয়, যাতে আমাদের এই রাস্তাটি প্রতি বছরে বছরে ঠিক করা যায়। আমাদের ঘুমাতেও ভয় লাগে কোন সময় যে কোন বিনোদন মিস করি। এখন হয়তো অনেকে আপনার বাংলাদেশের দুর্নাম করতে পারে। বাংলাদেশে হয়তো প্রথম একটি দেশ যে দেশে জনগণের সেবার জন্য রাজনৈতিক দলগুলো একে অপরের সাথে মারামারি লিপ্ত। তো বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি নিজের ধন্য মনে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো। তো সত্যি কথা বলতে কি, বাংলাদেশে যদি এখন ফেরেশতা এসে যদি দেশ চালায়, এই দেশের জনগণ তারে নিয়েও আপনার সমালোচনা করে। তো চিন্তা করেন আমরা কতটা লাকি, শুধুমাত্র আমাদের সেবা দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো কত না কষ্ট করে। আমরা কি করতেছি? তাদেরকে নিয়ে সবসময় সমালোচনা করি, ভিডিও একটা করে আপনার ফেসবুকে ছেড়ে দিই। তো দিন শেষে কর্তৃপক্ষের কাছে একটা আবেদন থাকবে আমার, প্রতি 5 বছরে নির্বাচন না দিয়ে প্রতি বছরে একবার করে নির্বাচন দেয়, যাতে করে নির্বাচন আগে হইলেও আমাদের রাস্তাটা যাতে ঠিক করা। পরিশেষে একটা কথা বলবো, জনগণকে কখনো বোকা ভাবিয়েন না। জনগণের শক্তি সম্পর্কে হয়তো আপনার কোনো ধারণা নাই। ওকে 2 টাকাও ছাড় দিই না, আপনি তো পুরো রাস্তা খেয়ে বসে আছেন। নিজ থেকে যদি জনগণের জন্য 20%ও ভাবেন, এটাই অনেক হবে। পরিশেষে একটা কথা বলবো, মাসুদ ভালো হয়ে যান। জনগণের সাথে যত মস্কারি করবেন তত আপনার গায়ে পড়বে এগুলো। ছোটবেলা থেকে দেখছি এই রাস্তার এই অবস্থা। এই রাস্তা দিয়ে যখন আপনার সুস্থ সবল একটা মানুষ যদি হেঁটে আসে, সে যদি একবার হেঁটে আসে 3 বার আছাড় খায়। ভোট আসবে আর ভিক্ষা খুঁজতে চলে আসবেন, এরপর আমাদের কোনো খোঁজ খবর নেবেন না, এরকম কিন্তু হয় না। জনগণ কিন্তু আগের মতো আর বোকা নাই। অবশ্যই দেখছেন জনগণ কি জিনিস। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন এই রাস্তা সম্পর্কে।